সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আই হোপ কি অনেকেই সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ভালোই থাকবেন। তো আজকের ভিডিওটা আপনারা দেখলেন, তো ঠিক এই ধরনের যদি ভিডিও আপনারা বানাবেন তো ফটাফট আমার এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার এটা নতুন চ্যানেল আর নতুন ভিডিও। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, ভিডিওটা এডিটিং করার জন্য আপনাদেরকে সবার প্রথমে কী করতে হবে, ইনশট অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ইনস্টল করার জন্য আপনারা সবার প্রথমে প্লে স্টোরে চলে যাবেন, আর প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা ইনশট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার পর আপনারা কী করবেন, জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর কী করবেন, ভিডিও অপশান দেখতে পাচ্ছেন, এখানে একটা ছোটো করে হালকা করে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফটোগুলো শো করছে। দেন এখান থেকে আপনারা ফটোগুলোকে ঠিক এইভাবে সিলেক্ট করে নেবেন। তো ফটাফট আমি এখানে ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি। ফটোগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর কী করবেন, এই নিচে দেখতে পাচ্ছেন রাইট বাটন ব্লু কালারের, এটার উপর টাচ করে দেবেন। তো এখানে টাচ করার পর দেখতেই পাচ্ছেন আমার এখানে সমস্ত ফটোগুলো চলে এসেছে বা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে কি করব, এখান থেকে আমরা ক্রপ করে নেব। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ক্রপ, এই অপশানে ক্লিক করে দেবো। আর এখান থেকে যে কোনো একটা টুলস আপনারা নিতে পারেন। তো এখান থেকে আমি এটা চুজ করছি, এটাকে ঠিক একটু এক্সাক্ট করে নিচ্ছি এখানে। ওকে, দেন এখানে রাইট বাটনের উপর ক্লিক করে দেবেন। দিয়ে সমস্ত ফটোগুলোকে ঠিক এইভাবে ডবল ফিঙ্গার দিয়ে আপনারা এটাকে জুম করে নেবেন বা ঠিকঠাকভাবে সেট করে নেবেন। তো আমি এখানে ফটাফট সমস্ত ফটোগুলোকে ঠিক এইভাবে জুম করে নিচ্ছি, জুম করে একটু রেডি করে নিচ্ছি, আপনারাও জুম করে নেবেন। তো আমি এখানে কিন্তু সমস্ত ফটোগুলোকে ডবল ফিঙ্গার দিয়ে আমি এটাকে জুম করে সেট করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। দেন আপনারা সবার প্রথম কি করবেন, এখানে দেখতে পাচ্ছ যে ইনশট লেখাটা আছে, ওয়াটারমার্ক এটাকে বলা হয়। তো এটাকে রিমুভ করে নেবেন। আপনারা রিমুভ করার জন্য কি করবেন, এটার উপরে একটা টাচ করবেন, আর এই যে ফ্রি রিমুভ দেখতে পাচ্ছেন, এখানে একটা ছোট্ট করে একটা অ্যাড চলবে। অ্যাডটা চলার পরে আপনাদের এটা রিমুভ হয়ে যাবে। তো আমি এটা রিমুভ করছি না, কারণ আপনারা এটা করে নেবেন, না হলে এই ওয়াটারমার্ক লেখাটা আপনাদের মোবাইলে যখনই স্ট্যাটাস ভিডিওটা চালাবেন তখনই আপনারা কিন্তু এটা শো করবে। ওকে, দেন এটা কি করবেন, এবার আপনারা এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন উপরে, এরপর এক্সপোর্ট ওর উপর ক্লিক। ওকে, উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে ভিডিওটা। এটা হচ্ছে আমাদের প্রথম পূর্ব। এরপরে আপনারা কি করবেন, তো এখানে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এবার উপরে যে ক্রিয়েট নিউ বলে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এটার উপর ক্লিক করে দেবো। তাহলে আমাদেরকে নতুন আরেকটা পেজ নিয়ে নিতে হবে। তো এখানে কি করবেন, ভিডিও অপশানে চলে আসবে, যে ভিডিওটা আপনারা ডাউনলোড করলেন এখনই, ওই ভিডিওটা ঘুরে আপনারা এখানে অ্যাড করে নেবেন। ঘুরে অ্যাড করার পর কী করবেন, এই ভিডিওর উপরে আপনাদেরকে একটু স্পিড অ্যাড করে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে স্পিড লেখাটা আছে, এটার উপর ক্লিক করবে অ্যান্ড এটাকে একটু এখানে নিয়ে আসবেন। এটাকে হিসাব মতো আপনাদের 50-55 করে দেবেন। ওকে, দেন এবার কি করবেন, এটাকে ডুপ্লিকেট করে দেবেন। তো এখান থেকে ডুপ্লিকেট অপশান উপর ক্লিক করবে। ডুপ্লিকেট করতে করতে ঠিক 17 সেকেন্ড পর্যন্ত আপনারা এটাকে নিয়ে যাবেন, 17 কিংবা 15। ঠিক আছে, আমি 16 সেকেন্ড নিচ্ছি, না 17 সেকেন্ড নিচ্ছি আমি এটাকে। ওকে, নেওয়ার পরে কি করবেন, এটাকে আবার আপনারা এক্সপোর্ট করে নেবেন। ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো গাইস, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে একটা মিউজিক অ্যাড করে নিতে হবে। মিউজিক অ্যাড করার জন্য কি করবেন, এই যে অডিও অপশানটা আছে এখানে একটা ক্লিক করবেন অ্যান্ড অ্যাড মিউজিকের উপর ক্লিক করবেন। এখান থেকে যে গানটা দিয়ে আপনারা করবেন, তো সেই গানটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছ গানটা আমি এখানে অ্যাড করে নিয়েছি, কিন্তু গানটা একটু ছোট হয়ে গেল, ভিডিওটা একটু লং হয়ে গেল। ওকে, দেন রাইট বাটনের উপর ক্লিক করবে, এটার উপর ক্লিক করবে, এটাকে ঠিক এইভাবে ছোট করে নেবেন ভিডিওটাকে। ওকে, এরপর কী করবেন, এরপর যে ভিডিওটা আপনার ডাউনলোড করলেন এই মাত্র, স্পিডওয়ালা ভিডিওটাকে আবার আপনারা এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য কী করবেন, এই যে PIP লেখাটা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন।
আর এটাকে আপনারা অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড করার পর এটাও একটু লম্বা হয়ে গেছে। দেন এটাকেও আপনারা ঠিক এভাবে ছোটো করে নেবেন। ছোটো করার পর কী করবেন, এটাকে ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন আপনারা এখান থেকেও এটাকে টানিয়ে এইভাবে করতে পারবেন, কিংবা এটার উপর ক্লিক করে দিলে ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর এটাকে কী করবেন, এটাকে হচ্ছে ফিল্টার দিতে হবে। ফিল্টার অপশানে ক্লিক করবেন। দেন নুলার অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে দেন রাইট বাটনের উপর ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে ভিডিওটা। এবার যেটা আপনাদের মেন কাজ সেটা করতে হবে, কারণ এই যে বাটনটা দেখতে পাচ্ছেন রাইট বাটন, তার পাশে দেখতে পাচ্ছি প্লাস, এখন এটার উপরটা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর কী করবেন, মার্কস লেখা দেখতে পাচ্ছেন, এই মার্কস বাটনের উপর একটা ক্লিক করতে হবে। এখান থেকে একটা যে কোনো লেয়ার আপনারা নিতে পারেন। আমি এটা নিয়ে নিচ্ছি। এটাকে ঠিক এইভাবে আমি এটাকে ছোটো করে নিচ্ছি, ঠিক আছে, এইভাবে। আর এইটাকে আমরা ঠিক এইভাবে টানিয়ে এটাকে লম্বা করে দিতে হবে। রুক যাও, টানিয়ে লম্বা করে এটাকে যেমন ছিল সেরকমভাবে আরও রেখে দেবো। রেখে দেওয়ার পর এই যে এটা হচ্ছে ব্লার, ঠিক আছে, এটাকে ঠিক এভাবে ফুল করে নিচ্ছি 100। রাইট অপশানে ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করার পর ভিডিওটার শেষ প্রান্তে চলে আসবো। এখানে আসার পর আবার সে রাইট অপশান দেখতে পাচ্ছেন, তার পাশে প্লাস আইকন ক্লিক করে দেবো। ক্লিক করার পর আবার ওই মার্কস অপশানে ক্লিক করে দেবো। এখান থেকে এটাকে ঠিক আগের মতন যেরকম ছিল সেরকম করে দেবো। ঠিক এইভাবে এটাকে করে নেব। আর এই যে এই অপশানটা দেখতে পাচ্ছ, এটাকে ঠিক 0 করে নেব। দেন রাইট অপশানে ক্লিক করে দেবো। ওকে, তো এবার আপনাদেরকে সেরকম কিছু একটা কাজ করতে হবে না। এখন যেটা করতে হবে, একটা ফটো অ্যাড করে নিতে হবে। তো ফটোটা অ্যাড করার জন্য যে পিআইপি লেখা অপশানটা দেখতে পাচ্ছ, এটার উপর বাটনের উপর ক্লিক করে দেবো। দেন পিআইপিতে ক্লিক করে উপরে ফটো অপশানে চলে আসবো। এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নেবো। আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি। এই ফটোটাকে আপনারা এই শেষ পর্যন্ত নিয়ে আসবেন। আমি এটাকে ঠিক এইভাবে শেষ পর্যন্ত নিয়ে আসছি। ওকে, একটু বেশি হয়ে গেল। ওকে ওকে ওকে, ঠিক আছে। এরপর এটাকে কী করতে হবে, কাট আউট করে নিতে হবে। কাট আউট, এই যে কাট আউট লেখাটা আছে, কাট আউটের লেখাটার উপর ক্লিক করে দেবো। দেন কাট আউট হয়ে যাওয়ার পর এই যে রাইট বাটনটা দেখতে পাচ্ছেন, এই রাইট বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে এটাকে ঠিক এইভাবে একটু জুম করে দেবো হালকা করে, ঠিক আছে, হালকা করে জুম করে এটার ভিডিও যেখানে খুশি আপনাদের মন যায় সেখানে দিন দেবেন। যদি মনে হয় যে এই পাশে দেবো, এই পাশেও দেওয়া হবে। এটাকে যেখানে দিতে পারবেন আপনাদের, যেখানে মানে পজিশন পাবেন, যেরকম পজিশন, এটাকে আমি 18 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন কী করবেন, ভিডিওটা একবার চালান দেখে নেবেন ফটাস করে। তো আমি এটাকে ফটাস করে একবার চালান দিচ্ছি। তো গাইজ ভিডিওটা তো রেডি হয়ে গেছে। এবার রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর উপরে এক্সপোর্ট বাটনের উপর দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। দেন এক্সপোর্টের ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো গাইজ এটাই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটা আমার প্রথম ভিডিও আর প্রথম ইউটিউব চ্যানেল। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর যদি কোনো কথাতে আমার খারাপ লাগে থাকে অবশ্যই কমেন্টে এসে একটা গালি দিয়ে নেবেন।